কলকাতায় চলে এলো ইস্টবেঙ্গলের তিন বিদেশি। মোহনবাগানের বিদেশিরা কবে মাঠে আসবেন এবং রবসন রবিনোর আসার ডেট কি তাহলে চূড়ান্ত হয়ে গেল? ডায়মন্ড হারবার সই করালো আইএসএল এর দুর্দান্ত বিদেশিকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএসসি বংশোধ ভিডিওতে আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরো একটি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই কিন্তু বলবো ডায়মন্ড হারবার এফসি কে নিয়ে। তারা কিন্তু সদ্য প্রমোটেড হয়েছে আই লিগে। তো আগে তারা আই লিগ 2 তে ছিল লাস্ট ইয়ার। তো সেখান থেকে তারা প্রমোট হয়ে কিন্তু আই লিগ খেলছে। আর আই লিগে মানে আসার পরে কিন্তু নানা রকম চমৎকার দিয়ে চলেছে। প্রথমে তারা ব্রাইটকে সই করালো, এরপর কিন্তু তারা স্ট্রাইকার পজিশনে সই করালো পাঞ্জাব এফসি থেকে লুকা মার্চেন্টকে। যেই লুকা মার্চেন্ট কিন্তু লাস্ট সিজনে পাঞ্জাবের হয়ে খেলেছেন এবং আহ, মানে দ্বিতীয়ার্ধে অর্থাৎ সিজনের একদম লাস্ট হাফ সেখানে তিনি ইনজুর্ড হয়ে পড়েন। খুবই আনফরচুনেট ব্যাপার ছিল। তারপর কিন্তু তার মানে কন্ট্রাক্টও শেষ হয়ে গেছিল পাঞ্জাবের সঙ্গে, এবং অ্যাজ এ ফ্রি এজেন্ট ডায়মন্ড হারবার এফসি কিন্তু সই করিয়ে নেয়। তো খুব ভালো ভালো কিন্তু সব সই করাচ্ছে কিন্তু ডায়মন্ড হারবার এফসি। তারা কিন্তু আই লিগের পর এবার কিন্তু চ্যাম্পিয়ন হয় আইএসএল এ ওঠারও কিন্তু টার্গেট করছে বলেই কিন্তু আমার মনে হচ্ছে। এবং আপকামিং যে ডুরান্ড কাপ এবং তারপরে যে সুপার কাপ হবে সেখানেও কিন্তু তারা খুব ভালো পারফর্ম করবে বলেই আমার বিশ্বাস। আর কোনো রকম রাজনৈতিক আলোচনায় আমি কিন্তু যেতে চাই না, তো সুতরাং কমেন্টে কোনো রকম ডায়মন্ড হারবার এফসির কিন্তু শুধুমাত্র ফুটবলিং যে স্ট্রাকচার সেটা নিয়ে আমি কথা বললাম, যে তাদের বিজনেসটা ভালো হচ্ছে এবং তার সাথে তাদের প্লেয়ার সিলেকশন সেটাও কিন্তু এবং স্কাউটিং সেটাও কিন্তু টপ নচ হচ্ছে। তো সেটা নিয়ে আমাদের মনে হয় আলোচনা করা আমাদের উচিত। ইস্ট বেঙ্গলের নতুন প্লেয়ার যারা বিদেশিরা এসছেন তারা কি মাঠে নেমে পড়েছেন? তো সেই আপডেটটাই কিন্তু এখন দেব। আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের যে বিদেশিরা মানে গতকাল ল্যান্ড করেছিলেন এবং তার সাথে কিন্তু কোচ অস্কার বুজন তিনিও কিন্তু চলে এসেছিলেন। তো আমি মনে হয় কোনো একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু সেকেন্ড থার্ড উইক জুলাইয়ের থেকে কিন্তু তারা কিন্তু প্র্যাকটিস শুরু করবে এবং তারা অলমোস্ট তাদের প্রায় পুরো টিমটাই কিন্তু অ্যাসেম্বল করে করে নিয়েছে দিয়ামান্তা কোস্টের সঙ্গে। বাকি তিনজন বিদেশি কিন্তু চলে এসেছে অলরেডি। এবার বাকি বিদেশিরাও কিন্তু এক এক করে কিন্তু চলে আসবে। আর ডুরান্ড কাপের যে ফার্স্ট ম্যাচ সেই ম্যাচে হয়তো বা ইস্ট বেঙ্গল তাদের ফুল স্ট্রেংথ টিমটা খেলাবে না, কিন্তু তারপরে কিন্তু একটা লম্বা গ্যাপ রয়েছে। তো সেই লম্বা গ্যাপটা কিন্তু তারা সময় নেবে এবং তার মানে সেকেন্ড ম্যাচটা হতে হতে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ফুল স্ট্রেংথ টিম কিন্তু তৈরি করে ফেলবে এবং সেই ফুল স্ট্রেংথ টিম দিয়ে কিন্তু মাঠে নামবে। আজকে কিন্তু মোহাম্মদ রশিদ তিনি মাঠে নেমেছিলেন বাট বল পায়ে অনুশীলন করেননি। তিনি শুধুমাত্র কিছু ফিটনেস ট্রেনিং করেছেন এবং জগিং ইত্যাদি অর্থাৎ যেগুলো মানে বল ছাড়া অনুশীলন সেটা তিনি কিন্তু সেটাই করেছেন। তো কোনো কোনো রকম কারোর চোট আঘাতের কোনো শঙ্কা নেই। ইস্ট বেঙ্গল ফ্যানদের কোনো রকম চিন্তিত হওয়ার দরকার নেই। আপনাদের যারা বিদেশিরা রয়েছেন আপনাদের মানে সমর্থন করা দলের তারা কিন্তু যথেষ্ট ফিট রয়েছে এবং তারা কিরকম ফর্মে রয়েছে সেটা যখন আমাদের টুর্নামেন্ট অর্থাৎ ডুরান্ড কাপটা শুরু হবে তখন কিন্তু বোঝা যাবে। এরপর কিন্তু আসবো মোহনবাগানের আপডেটে। তো মোহনবাগানের সমস্ত প্লেয়াররা কিন্তু বাস্তব রায়ের অধীনে 20 তারিখ থেকে কিন্তু অনুশীলন শুরু করে দেবে এবং আস্তে আস্তে কিন্তু যারা ফার্স্ট টিমের ইন্ডিয়ান প্লেয়ার যেমন লিস্টন করাস, মনবীর সিং এবং নতুন সাইন অভিষেক, তো এরা কিন্তু প্রত্যেকে কিন্তু গ্র্যাজুয়ালি আসতে থাকবেন, অর্থাৎ মোহনবাগান দিবসের মধ্যে কিন্তু সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু উপস্থিত হয়ে যাবেন। আর এবার আসি বিদেশিরা কবে আসবেন। বিদেশিরা কিন্তু আস্তে আস্তে কিন্তু 15ই আগস্টের মানে 15ই আগস্টের মধ্যে কিন্তু সমস্ত বিদেশিরা চলে আসবেন এবং তার সাথে কিন্তু মোহনবাগানের বর্তমান কোচ ওসে মলিনা তিনিও কিন্তু চলে আসবেন। তো সুতরাং মোহনবাগান যদি নক আউটে পৌঁছায় তাহলে সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু ওদের ফুল স্ট্রেংথ স্কোয়াড নিয়ে কিন্তু আহ মানে ম্যাচগুলি খেলবে যদি নক আউট পর্বে মোহনবাগান পৌঁছায়। তার আগে অবধি কিন্তু এক বিদেশি দু বিদেশি ওইভাবেই কিন্তু মানে চলবে যেভাবে লাস্ট সিজনে মোহনবাগান খেলেছে। আর ডুরান্ড কাপের কিন্তু প্রাইজ মানি এই বছর কিন্তু বাড়িয়ে 3 কোটি করা হয়েছে, যেটা কিন্তু বেশ অনেকটাই ভ্যালু। তো সবকটা টিমই কিন্তু জিততে চাইবে ডুরান্ড, এবং ডুরান্ড শেষ হতে হতেও কিন্তু টিমগুলোর কাছে সময় থাকবে যে ট্রান্সফার মার্কেট যেহেতু ওপেন থাকবে তো আরো হয়তো কিছু প্লেয়ার হয়তো তারা নিতে পারবে, যেহেতু 3 কোটি টাকা যে টিম জিতবে। আর মোহনবাগানের আরো একজন বিদেশি জেমি ম্যাকলারেন, তার সম্পর্কে যদি বলতে হয় তিনি কিন্তু মোস্ট প্রবাবলি 29শে জুলাইয়ের মধ্যেই আসার কিন্তু খুব নিজে থেকে খুব চেষ্টা করছেন, কারণ মোহনবাগান দিবসে তিনি সুভাষ ভৌমিক পুরস্কারটা পাবেন এবং সেটার জন্যই তিনি কিন্তু তার এত তড়িঘড়ি।
তিনি কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন এবং তিনি খুব করে চাইছেন যেন তিনি নিজে থেকে সশরীরে পুরস্কারটা নিতে পারেন। আর মোহনবাগানের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো জার্সি নিয়ে। মোহনবাগানের জার্সি কিন্তু ডুরান্ড কাপে কোনো রকম চেঞ্জেস হচ্ছে না, লাস্ট সিজনে যে জার্সি পরে খেলেছিল সেই জার্সি পরেই কিন্তু খেলবে। তবে আইএসএল এবং এসিএল 2 এই দুটো টুর্নামেন্টে কিন্তু মোহনবাগান মানে নতুন নতুন জার্সি পরে খেলবে বলেই আমার বিশ্বাস। আর সব থেকে ফাইনালি যে আপডেটটা দেবো রবসন রবিনোকে নিয়ে। তো রবসন রবিনোকে নিয়ে এখনই কিন্তু কিছু বলা যাচ্ছে না, বাট আমরা সকলেই জানি তিনি কিন্তু মোহনবাগানে মানে অলমোস্ট তিনি কিন্তু ডিল ডান। এখনো অবধি সই-সবুত পর্বটা হয়নি। এখন দেখার যে 29শে জুলাই মোহনবাগান দিবসে কর্তারা কি বড় কোনো চমক দেন কিনা, নাকি ডুরান্ডের মধ্যেই তাকে সই করানো হয়, তো সেটা কিন্তু আমাদের দেখতে গেলে কিন্তু অপেক্ষা করতে হবে। সো এইটুকুনি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলও তো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।